মোটের দুধের যে চা বিক্রি করছেন 400 টাকা প্রতি কাপ, এই ওটের দুধ কোথা থেকে নিয়ে আসছেন আপনি, পেয়েছেন কোথা থেকে? এটা হচ্ছে আমাদের বস হচ্ছে যখন দুবাইতে যায়, উনি হচ্ছে বিভিন্ন বিজনেসের খোঁজে যায় দুবাইতে। আচ্ছা, যখন যায় তখন আসলে নিয়ে আসে অল্প করে মানে কয় কার্টুন আসেন? হ্যাঁ, উনি মোটামুটি 4-5 কেজি 6 কেজি এরকম করে নিয়ে আসে। 4-5 কেজি 6 কেজি করে নিয়ে আসেন, ডিব্বা করে নিয়ে আসেন। আচ্ছা, তো নিয়ে এসে এখানে বিক্রি করছেন 50 টাকা কাপ বিক্রি করছেন গরুর দুধের চা, আর ওটের দুধের চা বিক্রি করছেন 400 টাকা। তো আপনি কি ভ্যাট ট্যাক্স দিয়ে নিয়ে আসছেন সরকারকে জানিয়ে, না অবৈধভাবে নিয়ে আসছেন ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে? ওই যে উঠে দুধটা স্যার, উঠের দুধটা হচ্ছে আমার বস নিয়ে আসে আর কি আসার সময়। আচ্ছা, যদি নিয়ে আসেন তাহলে আপনি ব্যক্তিগত খাওয়ার জন্য, ব্যক্তিগত ব্যবহারের জন্য, আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য আপনি নিয়ে আসতে পারেন, এটি আইন আছে ঠিকই। কিন্তু আপনি ব্যবসায়িক কাজে যখন নিয়ে আসবেন, তো স্বাভাবিকভাবে তখন তো প্রপার চ্যানেল মেনটেন করে নিয়ে আসতে হবে এবং আপনাকে ভ্যাট ট্যাক্স দিতে হবে, ডিউটি দিতে হবে সরকারকে। আপনি তো কিছু দিচ্ছেন না। কাগজ দেখান তাহলে একটু দয়া করে। 400 টাকা কাপ বিক্রি করেন, আমার আপত্তি নেই, কিন্তু আপনার কাস্টমার যদি এখানে খায় 400 টাকা দিয়ে, আমাদের আপত্তি নেই। আপত্তিটা এখানেই যে জেনুইন প্রোডাক্টটাই আপনি কি দিচ্ছেন কিনা, এটি ইম্পর্টেন্ট ইস্যু। আপনার তো কোনো কাগজপত্র নেই, তাহলে আপনি এক কাজ করেন, এখানে কাগজপত্র দেখাতে বলেন ওনাকে। এখানে কাগজপত্র বলতে এটা মানে বিদেশ থেকে আনার যে পেপারটা স্যার ওগুলো? হ্যাঁ, ওগুলো রাইট। স্যার এইটা তো স্যার আমার বলছে বিদেশ থেকে, আমি একটু বসের সাথে কথা বলি স্যার। হ্যাঁ, কথা বলেন, বলে এখানে এক্ষুনি মানে এখানে দেখাতে বলেন, এক্ষুনি দেখাতে বলেন। ঠিক আছে, জরুরি জানান, আমরা আছি আপনার পিছনে। স্যার ওই পেপারগুলো স্যার একটু পাঠানোর ব্যবস্থা হ্যাঁ, করেন। এখানে নেই, এখানে নেই। কয়টা শাখা আপনাদের? আচ্ছা আপনাদের শাখা আছে মোট কয়টি? আমি দেখি। সেটা দিন। কেটে স্যার। দেন, সমস্যা, ওনার সাথে আপনার সাথে বলি। আচ্ছা আচ্ছা, মোট কয়টা শাখা আছে আপনাদের? কেটে দেন, কেটে দিব স্যার। উনি ওখানে যোগাযোগ করুন। দুইটা বলেন, দুইটা আমরা মোটামুটি দুধটা শুধু ওর সাথেই বিক্রি করছি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ওই এটা আপনাদের এখন আপনি ওটের দুধের চা বিক্রি করছেন। আচ্ছা, তেলা পোকার যে পায়খানা, সেটাতেও চা তৈরি করে বিক্রি করে। আমাদের এটার দাম আরো বেশি হতে পারে নাকি? এখন তো প্রচুর পরিমাণে তেলা পোকার পায়খানা। আপনি চিনি রেখেছেন বা নানা দুধ কি রেখেছেন? স্নাইপার অন করে হেডশট মারা।